সো এটা কেমিক্যাল চেঞ্জেস এর থার্ড ভিডিও। এখানে আমরা অ্যাক্টিভ মাস, রেট অফ রিঅ্যাকশন, তারপর ল অফ মাস অ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো শুরু করে দিই অ্যাক্টিভ মাস দিয়ে। সো অ্যাক্টিভ হলো এখানে যেটা লেখা আছে যে দ্য মাস দ্যাট হ্যাভ ইফেক্ট অন দ্য রেট অফ রিঅ্যাকশন। এখানে একটা রিঅ্যাকশন হচ্ছে, ওই রিঅ্যাকশনের উপরে যেটুক ম্যাস অথবা যেটুক সাবস্টেন্সের ইফেক্ট আছে সেটাকে আমরা অ্যাক্টিভ মাস বলি। এখন অ্যাক্টিভ মাস কিসের জন্য কি সেটা আমরা বলি যে যদি আমাদের ধরো যে লিকুইড সাবস্টেন্স থাকে, যদি কোনো লিকুইড সাবস্টেন্স থাকে যেটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করতেছে, যেটা লিকুইড স্টেটে আছে অথবা অ্যাকুয়াস স্টেটে আছে, লিকুইড বা অ্যাকুয়াস স্টেটে আছে, সেই ক্ষেত্রে আমরা এই লিকুইড বা অ্যাকুয়াস সাবস্টেন্সের যে মোলার অথবা মোল পার লিটার, ঠিক আছে, এটা আমরা কনসিডার করব, বা যেটাকে আমরা যদি কিভাবে লিখি তাহলে আমাদের মোলারিটি অথবা কনসেন্ট্রেশন অথবা মোলারিটি, আমরা এটাকে কনসিডার করব ওই লিকুইডটার অ্যাক্টিভ মাস হিসাবে। আর যদি আমাদের এটা থাকে হলো গ্যাসিয়াস সাবস্টেন্স, গ্যাসিয়াস সাবস্টেন্স, ওই ক্ষেত্রে আমরা হলো ওই গ্যাসিয়াস সাবস্টেন্সের পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার আমি পার্শিয়াল প্রেশার আছে সেটাকে আমরা কনসিডার করব গ্যাসিয়াস সাবস্টেন্সের অ্যাক্টিভ মাস হিসেবে। নেক্সট আপ ইজ হলো যে আমাদের রেট অফ রিয়াকশন। এখন আমাদের একটা রিয়াকশনে কি হয় যে আমাদের কিছু রিয়াক্টেন্ট থাকে যেটা রিয়াক্ট করে আমাদের এট দি এন্ড অফ দি রিয়াকশন আমাদের প্রোডাক্ট তৈরি হয়। এখন রেট অফ রিয়াকশনের ডেফিনেশনটা হলো এরকম যে রেট অফ ডিসোসিয়েশন অফ রিয়াক্টেন্টস। কারণ আমরা দেখছি যে আমাদের যে রিয়াক্টেন্ট আছে সেটা আমাদের ধীরে ধীরে কমে যাবে। রিয়াক্টেন্টের যদি আমরা গ্রাফ দেখি, যে রিয়াক্টেন্ট আমাদের, যেটা আমরা বলেছি হলো আমাদের রিয়াক্টেন্টের এটা এখান থেকে ধরো শুরু হলো, এটা আস্তে 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 কমে যাবে, ঠিক আছে। আর যদি আমরা প্রোডাক্টের এইটা দেখি, প্রোডাক্ট আমি অন্য কালার দিয়ে দেখাই, পিঙ্ক কালার দিয়ে। তো আমাদের প্রোডাক্ট দেখবো কি যে প্রথমে আমাদের কোনো প্রোডাক্ট নাই, আমাদের প্রোডাক্ট একদম জিরো থেকে আস্তে আস্তে শুরু হবে, কারণ যতক্ষণ মানে যত রিয়াকশন যাবে আমাদের প্রোডাক্ট তত প্রডিউস হবে। তো এরকম করে আমাদের প্রোডাক্ট প্রডিউস হবে এবং এক সময় যায় আমাদের যদি এটা ইরিভার্সিবল রিয়াকশন হয় তাহলে বুঝতে হবে যে রিয়াক্টেন্ট এক সময় যায় জিরো হয়ে যাবে এবং আমাদের প্রোডাক্ট এক সময় যায় সামথিং হবে। কিন্তু পরের জিনিস পরে আমরা জাস্ট এটা দেখতেছি যে আমাদের যে প্রোডাক্ট এখানে ফর্ম করতেছে আর রিয়াক্ট হলো আমাদের ডিসোসিয়েট করতেছে। তো এই যে আমাদের রেট অফ ডিসোসিয়েশন, যে আমাদের যে ডিসোসিয়েট করতেছে রিয়াক্টরটা এবং যে ফরমেশন অফ প্রোডাক্ট, সেটা হলো আমাদের রেট অফ রিয়াকশন। এখন এই রেট কিসের সাপেক্ষে, এই রেটটা, এই রেটটা হলো টাইমের সাপেক্ষে, ঠিক আছে। আমাদের টাইম এদিকে যাচ্ছে, এটা হলো আমাদের টাইম অ্যাক্সিস। সো টাইম যত এদিকে যাচ্ছে আমাদের রেট অফ ডিসোসিয়েশন অফ রিঅ্যাক্টেন্টস উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, এখানে ওই সেম উইথ রেসপেক্ট টু টাইম। এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েশনের আকারে দেখি অথবা এমনি রেট মানেটা কি, রেট অফ ডিসোসিয়েশন অফ রিঅ্যাক্টেন্টস, তার মানে আমি যদি রেট অফ রিয়াকশন আর হিসেবে লিখি, নোট করে ইউজ করি, আমরা যদি আর হিসেবে লিখি যেটা হলো আমাদের রেট অফ রিয়াকশন, এটা সমান সমান হলো আমাদের যে রিয়াক্টেন্টটা আছে, এটা যদি আমি রিয়াক্টেন্ট যদি আমি ধরি হলো, আচ্ছা, সো আমাদের যদি আমি ধরি যে সি, রিয়াক্টেন্টকে আমরা যদি সি দিয়ে প্রকাশ করি আর প্রোডাক্টকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আমরা দেখতেছি যে যে ডিসোসিয়েশন হবে উইথ রেসপেক্ট টু টাইম, ডিসি আপন ডিটি। তো এখানে সিটা এখানে আরেকটু ক্লারিফাই করে দিই, সেটা হচ্ছে রিয়াক্টেন্টের যে সিটা সেই পার্টটা আমরা নিব হলো যে মোলারিটি অথবা পার্শিয়াল প্রেশার ডিপেন্ডিং অন যে ওটা গ্যাসিয়াস নাকি
লিকুইড। সো আমরা ধরতেছি যে এটা এখন লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে আছে। সো আমরা এই যে এরকম করে ডি বাই ডিটি অফ কনসেন্ট্রেশন অফ যে রিঅ্যাক্টেন্ট সেটা আমরা ধরলাম। এখন যদি আমরা ফরমেশন অফ প্রোডাক্ট দেখি তাহলে দেখবো যে ডি অফ ডিটি উইথ রেসপেক্ট টু দ্য যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এটা আমাদের বাড়তেছে। আমরা দেখতেছি যে এই যে এক্স এর মানটা বাড়তেছে। এবং আমি একটা জিনিস বলছিলাম মনে থাকার কথা যে যে ডি বাই ডিটি যে ডিফারেন্সিয়েশন পার্টটা সেটা বেসিক্যালি হলো আমাদের স্লোপ। সো আমরা যদি এখানে স্লোপ আঁকাই আমাদের আর এর ফাংশন উইথ রেসপেক্ট টু টাইম, আমরা দেখবো যে ডি বাই ডিটি এই যে আমাদের স্লোপটা, এই স্লোপটা হলো আমাদের নেগেটিভ। এবং আমাদের সেম টাইম ফ্রেমে ওই টাইমেই যদি আমরা এই প্রোডাক্টের লাইনের উপরে কোনো একটা স্লোপ পাই তাহলে দেখবো যে ওই সেম স্লোপ হবে। এটা একটু আরেকটু ক্লারিফাই করে দিই। এখানে আমরা হলো ওই যে রিঅ্যাক্ট্যান্টের লাইনটা প্রোডাক্টের লাইনটা আবার আঁকি। এখন যদি আমরা এই যে যেটা বলছিলাম যে সেম টাইমে দেখো টাইম যখন টি তখন আমরা এই রিঅ্যাক্ট্যান্টের যে লাইনটা যে রিঅ্যাক্ট্যান্ট কমতেছে সেই গ্রাফটা এবং আমাদের প্রোডাক্ট যে বাড়তেছে ফর্ম করতেছে সেই যে গ্রাফটা সেইখানে যদি আমরা স্লোপ আঁকাই যে এখানে একটা স্লোপ এখানে একটা স্লোপ, এখন এই স্লোপের মান দুইটা সেম হবে বাট নেগেটিভ হবে, একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে। কারণ বুঝতেছি যে আমাদের রিঅ্যাক্ট্যান্টটা কমতেছে তো এখানে ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্ট ফর্ম করতেছে তো এখানে পজিটিভ স্লোপ হবে। সো আমরা যদি কি করি লিখি যে আমাদের এই স্লোপটা যে আমাদের রিঅ্যাক্ট্যান্টের যে স্লোপটা এই টাইমে আমাদের হবে হলো ডি যে সি বাই ডিটি এবং এটা যেহেতু নেগেটিভ সো আমরা এখানে একটা সামনে মাইনাস বসাই দিচ্ছি কারণ আমাদের ডিসি বাই ডিটি এরা নেগেটিভ, তার সামনে যদি আমরা নেগেটিভ বসাই এটা একটা পজিটিভ ভ্যালু হয়ে যায়, ঠিক আছে। আর এটা যেহেতু স্লোপটাই পজিটিভ সো এটার সামনে আমরা কোনো ই বসাবো না, এখানে আমরা ডিরেক্ট লিখবো যে ডি এক্স বাই ডিটি। রিমেম্বার যে এখানে সিটা মানে কি, সিটা হলো যে আমাদের রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন, এটা হলো আমাদের কনসেন্ট্রেশন, উপরের দিকে আমাদের কনসেন্ট্রেশন এবং এই সাইড হলো আমাদের টাইম, ঠিক আছে। সো আমাদের যে রেট অফ রিয়াকশনটা আরটা এখন সবকিছু গ্রাফ দেখানো শেষ। এখন যদি বলি যে রেট অফ রিয়াকশন এটা সমান সমান হলো কি বলছিলাম যে রেট অফ ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন ইজ আ নেগেটিভ থিং, ঠিক আছে, এই জন্য আমরা এখানে নেগেটিভ সাইন দিচ্ছি। সো রেট অফ ডিসোসিয়েশন অফ রিয়াক্ট্যান্ট এবং এটা ইকুয়াল টু দ্য রেট অফ ফরমেশন, ফরমেশন কি একটা পজিটিভ জিনিস dx by dt। আচ্ছা এটা গেল আমাদের রেট অফ রিঅ্যাকশনের বেসিক আলোচনা। এখন আমরা একটু দেখবো যে এই রেট অফ রিঅ্যাকশনের আরেকটা ডেফিনেশন যে আছে ল অফ মাস অ্যাকশন থেকে সেটা কি হবে। তো আমাদের যে ল অফ মাস অ্যাকশন সেটার স্টেটমেন্টটা হলো এরকম যে রেট অফ রিঅ্যাকশন is directly proportional to the active mass। এখানে একটু আমরা খেয়াল করি এখানে আমাদের কিসের কথা বলছে অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস কেন, কারণ আমাদের যদি রিঅ্যাক্টেন্টটা যে অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে, আমাদের রিঅ্যাক্টেন্টটা যদি লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে থাকে তাহলে আমাদের অ্যাক্টিভ মাস হলো আমাদের কনসেন্ট্রেশন অথবা মোলারিটি, এবং যদি রিঅ্যাক্টেন্টটা আমাদের গ্যাসের স্টেটে থাকে তাহলে আমরা ওইখানে কনসিডার করবো হলো আমাদের যে পার্শিয়াল প্রেশার সেটা। আচ্ছা আমরা কন্টিনিউ করি is directly proportional to the active mass of reactants raised to the power of its coefficient। এটা ইম্পর্টেন্ট, পাওয়ার অফ ইস কোএফিসিয়েন্ট এটা কি বলতেছে যে দেখো যে আমাদের এইখানে প্রত্যেকটা রিয়াকশনেই আমাদের ধরো যে এইখানে কোন একটা কোএফিসিয়েন্ট থাকে, ঠিক আছে, ধরো যেমন এইখানে হলো আমাদের এ হলো আমাদের রিয়াক্ট্যান্ট তার সাথে আমাদের কোএফিসিয়েন্ট আছে ছোট এ, এখানে ওই সেম কাহিনী। আমাদের এই রিয়াকশনের জন্য আমাদের রেট অফ রিয়াকশনটা কত হবে, এটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো আমরা একটা প্রপোর্শনাল সাইন দিব, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাক্টিভ মাস অফ রিয়াক্ট্যান্টস। এটা আমাদের লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে আছে, যদি ধরি যে এখানে লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে আছে, লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে আছে তাহলে আমাদের কিরকম হবে রেট অফ রিয়াকশন হবে হলো
যে আমাদের এই যে লিকুইড অথবা অ্যাকুয়াস স্টেটে আমরা কি ধরি, কনসেন্ট্রেশন। সো এটার কনসেন্ট্রেশন। তারপরে আমরা একটা ধরবো হলো, দেখো আমাদের রিঅ্যাকট্যান্ট এখানে দুইটা, সো এ এর জন্য এ এরটা, বি এর জন্য বি এরটা। এখন আমাদের লাস্ট স্টেটমেন্ট যে রেজ টু দি পাওয়ার অফ ইটস কোএফিসিয়েন্ট, আমাদের যে কোএফিসিয়েন্ট থাকবে সেটা আমাদের পাওয়ারে চলে যাবে, কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা আমাদের পাওয়ারে চলে যাবে। এখন এই এটা দেখো একটা প্রপোর্শনাল সাইন আছে, ঠিক আছে। আমরা যদি প্রপোর্শনাল সাইনটা তুলে দিতে চাই, আমাদের এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, যেটা আমরা ধরলাম এখানে কে, কে অফ এ পাওয়ার এ এবং বি পাওয়ার বি। এই যে আমরা যে কনস্ট্যান্ট এখানে নিয়ে আসলাম কে, সেই কে কে আমরা ডিনোট করব হলো রেট কনস্ট্যান্ট হিসেবে, রেট কনস্ট্যান্ট, অথবা এটা একটা নাম হলো স্পেসিফিক রেট কনস্ট্যান্ট। এখন ইম্পর্টেন্ট হলো যে আমাদের কে অথবা স্পেসিফিক রেট কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি। আমাদের যে রেট কনস্ট্যান্ট অথবা স্পেসিফিক রেট কনস্ট্যান্ট কে, এটার ডেফিনেশনটা হলো যে rate constant is the rate of reaction when the concentration of its reactants is unimolar on or onmolar। আমরা দেখি আমাদের আগেকার এটা কি ছিল, আমাদের আর সমস্যা ছিল হলো কে টাইমস আমাদের যে রিয়াক্ট্যান্ট সেটা এবং সেটার যে কোএফিসিয়েন্ট সেটা পাওয়ারে চলে গেছে, আর যে আরেকটা রিয়াক্ট্যান্ট সেটা, আমি যদি এরকম আরো অনেক রিয়াক্ট্যান্ট থাকে আরো অনেক এখানে আসবে, আমরা জাস্ট এই করে নেক্সট করছি। এখন বলতেছে হলো যে when the concentration of its reactants is unimolar অথবা ওয়ান মোলার, যদি আমাদের যে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট এটা সেটা যদি ওয়ান মোলার হয়, সিমিলারলি আমাদের বি এরও কনসেন্ট্রেশন যদি ওয়ান মোলার হয়, এবং এরকম যত রিয়াক্ট্যান্ট থাকে সবগুলো যদি ওয়ান মোলার হয়, তাহলে আমরা দেখতেছি যে ওয়ানের উপরে পাওয়ার যেটাই থাকুক সেটা ওয়ানই থাকবে। সো আমাদের আর সমান সমান কে হয়ে যায়, দেখো আর সমান সমান কি ছিল, আমাদের রেট অফ রিয়াকশন, এবং কি এটা হলো আমাদের রেট কনস্ট্যান্ট। সো আমাদের যখন রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ওয়ান মোলার হয়ে যাবে, তখন ওই রিয়াকশনের যে রেট অফ রিয়াকশন সেটাকে আমরা বলবো হলো রেট কনস্ট্যান্ট হিসেবে, এবং এটা কনস্ট্যান্ট ফর একটা রিয়াকশনের জন্য এই রেট কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট, মানে এটা চেঞ্জ হয় না। এখন আমরা একটু কথা বলবো হলো ইউনিটস নিয়ে। আমরা অনেক কিছুই পড়া পাইছি, এখন জাস্ট ফাইনালি একটু কভার আপ করার জন্য ইউনিট নিয়ে একটু কথাবার্তা বলবো। ফার্স্টে আমরা পড়ছি হলো যে রেট অফ রিয়াকশন যেটা ছিল সেটা, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশনের একদম ফার্স্ট যে ডেফিনেশন সেখান থেকে আমরা এটা ইউনিটটা নিই। আমরা দেখছি যে আর সমান ছিল হলো মাইনাস ডি বাই ডিটি অফ সি, মানে হলো আমাদের রেট অফ চেঞ্জ অফ the concentration of reactants, similarly যে আমাদের রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ দি প্রোডাক্ট এটা। এখন আমরা এখান থেকে যে এইটা নিব সেটা হলো যে আমাদের দেখতেছি এই যে ডি বাই ডিটি, সেটাকে এটা হলো খুবই স্মল চেঞ্জের জন্য, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে ডেল অফ সি বাই ডেল টি, এটা একটা মানে একটু মানে ইনস্ট্যান্ট চেঞ্জের জন্য না হলেও এটা একটা কিন্তু চেঞ্জের জন্য হচ্ছে। তো এখান থেকে আমরা জিনিসটা নিই, আমাদের চেঞ্জ অফ যে কনসেন্ট্রেশন সেটার ইউনিটটাও হলো আমাদের যে মোল পার লিটার, সেটাই আমরা এখন ইউনিটটা লিখতেছি, ঠিক আছে। উপরে আমাদের মোল পার লিটার আছে, কারণ চেঞ্জ মানে কি, মোল পার লিটার মাইনাস মোল পার লিটার, মোল পার লিটারই আছে উপরে, ভাগ নিচে আছে হলো টাইম, তো টাইমেরটা হবে হলো সেকেন্ড। তো আমাদের ইউনিটটা হবে আর এর ডাইমেনশন অথবা ইউনিট যেটা বলি না কিসের জন্য, সেটা হবে হলো আমাদের যে মোল পার লিটার পার সেকেন্ড। আমাদের একইভাবে যে আমাদের যে রেট কনস্ট্যান্ট আছে সেটার ইউনিটটাও সেম, কারণ আমরা দেখছি যে আর সমান সমান কে লেখা যায় যখন হলো আমাদের কনসেন্ট্রেশন ওয়ান আর কি। সো এটা ওই সেমই, আমাদের যে রেট কনস্ট্যান্ট সেটার ইউনিটটাও আমাদের মোল পার লিটার পার সেকেন্ড।
তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার রেট অফ রিঅ্যাকশন এবং তার প্রবলেমস নিয়ে আরেকটু ডিসকাশন করব।